এই মুড়ি কাটা দিয়ে ধরা খাবে তো? চাষি এবার ধরা খাবে না। খাবে না। সে তার মানে সে আসলে তাদের বলতে হবে। 50 টাকা বিক্রি করলে চাষিদের লস হবে না। কিন্তু ওনারা তো আসলে আজকে আমি যতটুকু জানতে পারছি ওনারা 60 টাকার উপরে 70 টাকার উপরে দাম চাচ্ছেন। সেলসের প্রয়োজন নেই এমনটি জানাচ্ছেন ব্যবসায়িকরা। এবং আরও কিছু বার্তা জানার চেষ্টা করবো এবং সরাসরি আমরা যুক্ত হচ্ছি আব্দুল রাজ্জাক খানের সাথে আজকে আরও নতুন কিছু তথ্য জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কি জানতে পারি আপনার ব্যবসার বয়স কতদিন হয়েছে? আমি ব্যবসা প্রায় 37 বছর 37 বছর। শ্যামবাজারে। শ্যামবাজারে, মাশাল্লাহ মাশাল্লাহ, তা তো অনেক। মাশাল্লাহ মাশাল্লাহ। এই অভিজ্ঞতা কি বলছে আসলে? আইডিয়া করা যায় না এবছর। একদিন 10 টাকা বাড়ে, একদিন 20 টাকা কমে। এবছর কোনো আইডিয়াই করা যায় না। এবছর কোনো আইডিয়া করেন? আপনি তো হালি সিজনে আমাদেরকে অনেক আইডিয়া দিয়েছেন যে হ্যাঁ অমুক দিনের ভিতরে এমন হবে। এখন তো তোমার চাষির মাল, ব্যাপারী মাল আসলে পরে বোঝা যায় যে কত গাড়ি আসবে। আর চাষিদের মাল তো কেউ স্টকে মানে বলতে পারে না যে আজ কার, যার যার ঘরে সেই বলতে পারে সন্ধ্যার পর রিং দেয় যে আমার ঘরে এত অবস্থা আমদানি হয়। আচ্ছা 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 আচ্ছা। তার আগে বলা যাচ্ছে না। আর হালি সিজনে তো শুধু ফোন দিলে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এবার কিছু পুরাতন পেঁয়াজ দেখতে পাচ্ছি। হাটের বাজার জানেন এগুলো? হাটের বাজার, আচ্ছা বুঝতে পারছি। কাকা আমার রাজবাড়ী জেলাতে যারা এখন বিক্রি করতেছে, আপনি কি মনে হচ্ছে আসলে এই মুড়ি কাটা দিয়ে ধরা খাবে তো? চাষি এবার ধরা খাবে না। খাবে না। সে তার মানে সে আসলে তাদের বলতে হবে। 50 টাকা বিক্রি করলে চাষিদের লস হবে না। কিন্তু ওনারা তো আসলে আজকে আমি যতটুকু জানতে পারছি ওনারা 60 টাকার উপরে 70 টাকার উপরে দাম চাচ্ছেন। আমি তো 70 টাকা বিক্রি করলাম, 70 টাকা 74 টাকা এই তো বিক্রি করলাম। মালের কোয়ালিটি মান বেঁধে আবার 1 লট বিক্রি করেছে 800 টাকা, মাল বিক্রি করলাম 700 বস্তার উপরে। 700 বস্তার উপরে মাল বিক্রি, এই মালটা এই গাড়িটা 11টার পরে ঢুকছে। আচ্ছা, এই জন্য থেকে গেছে। আচ্ছা টাকা ছিল না, ঘরে বাইরে সব জায়গায় দাম। মাল বিক্রি করছি, ঘরের থেকে মাল সরাইছি, তারপরে মাল বাইরে। কাকা, অন্যান্য দিন তো এই পিয়া আপনার ঘরে ঢুকে যেত না, আজকে তো ঢুকতে পারলাম। এই সময় তো মাল থাকে না। থাকে না। যেসব মাল রাত্রে আসছে সেসব মাল তো 7টা-8টার ভিতর বিক্রি করে যাবে, এটা চলে 11টার ট্রেনে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কেমন বুঝতেছেন আসলে কাকা এই পেঁয়াজ, এই সমস্ত পেঁয়াজের যে মূল্য তালিকা দেওয়া আছে, যেমন আমরা যদি বলি যে ছোট নিম্নমানের পেঁয়াজগুলো কত কত বিক্রি চলছে? আমি সর্বনিম্ন বিক্রি করছি 1,65,000 আর 1,68,000 আর 70 75। বেশি, বেশিরভাগ বেচা বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো এখন কি অভিযান চলছে? না, দেশি মালের অভিযানটাই এলসির অভিযান। এলসির অভিযান। এলসি তো নাই আপনাদের ঘরে। এলসি না কোনো জায়গা নাই তো। তাহলে তো আপনাদের ঘরে তো অভিযান চালানো চলবে না। না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কৃষকরা জানিয়েছেন এই পেঁয়াজ নিয়ে খুবই হতাশাগ্রস্ত একটা কারণে এলসি, কিন্তু এখন এলসি তে বিক্রি করবে যারা মুড়ি কাটা পাচ্ছে না হয়তো তারা নাকি এলসি বিক্রি তারাই করবে, বিক্রি করতেছে। তারা বিক্রি করতেছে। কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করতে চাষির বর্তমানে 45 টাকা পড়তা, মার্কেটে আনতে 4-5 টাকা খরচ, 50 টাকা 50 টাকার উপরে পানি কাজে লাগে লাভ এই বছর। এই বছর। আর আর আমরা শেষ একটা কথা জানতে চাই যে আসলে আমাদের দেশে আমাদের দেশে কিন্তু আসলে যে কীটনাশক এগুলোর দাম বেশি থাকে সবসময়, এবং আমাদের দেশে ভালো মানের পেঁয়াজের বীজ আসে না। দেখে না, দেখার কেউ নাই। জি জি জি, আমাদের দেশে যেমন কাকা পেঁয়াজের বীজের দিকে দেখা কেউ নাই। এই যে বীজ গেল বছর, এই বছর শুরুতে হাইব্রিড পেঁয়াজের বীজ লাল তিল কিংস পেঁয়াজের বীজ 40,000 টাকা গিয়েছিল। এই বিষয়ে কি কেউ দেখেছে? আরে এরা মুখে মুখ হয় না, এগুলা গ্রামগঞ্জে এরা কেউ যায় না, এরা ঢাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমরা তো জানতে চাইবো যে আজকের বাজারে কেজি কত করে চলছে এটা? কাকা আপনার ঘরে কিছু রসুন আছে শুনতে পাচ্ছি। রসুন 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 অখাদ্য কাকা, খায় না। রসুন 40 টাকা বলে না। সারা বাজার 40 টাকা রেট আছে আর আপনার এখানে 40 টাকা বলে না? আচ্ছা আচ্ছা, তার মানে কৃষকরা আলু এবং রসুন দিয়ে ধরা খায়। আর 1 মাস 25 দিন পরে নতুন রসুন উঠবে।
আলু নতুন আলু চলে আসছে তারপরে। নতুনটা তো আছে রসুন, রসুন আর 1 মাস, আচ্ছা 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 1 মাসে মনে হয় লাগবে না। আচ্ছা, আমরা যেমন আজকে আমি যদি বিগত কয়েকদিন আগে আলু বিক্রি ছিল মনে হয়তো যেমন 15 টাকা থেকে 16 টাকা পুরাতন আলু, সে আলু আজকে দাঁড়িয়েছে 8 টাকা থেকে 9 টাকা। আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি আর কৃষকের কি হবে? নতুন পুরান আলু অচল, আচ্ছা নতুন আলু আছে না মার্কেটে, আর নতুন মার্কেট আলু চলতেছে। কাকা, নতুন আলু তো বাজারে দেখলাম যে আজকে বিক্রি চললো যেমন 13 টাকা থেকে 14 টাকা, কিন্তু এই 13 টাকা 14 টাকা কৃষকের ন্যায্য দাম হচ্ছে নাকি? না, কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন হলে ভালো হয়? কৃষক সব দিক দিয়ে মানে ক্ষতিগ্রস্ত। আপনি একজন, আপনি ক্রেতাদের দিকে বলবেন না এবং কৃষকের দিকে বলবেন না, আপনি আমার জায়গা থেকে সত্য কথা বলবেন। আসলে এখন যে কৃষকের যে বাজার, আলুর বাজারটা কত হলে ভালো থাকতো, কৃষক ন্যায্য দাম পাইতো? আলু তো আমরা বিক্রি করি না, তো মানে 30 টাকার উপরে হলে পরে মনে হয় আলুটা লাভবান হতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে।